নমস্কার বন্ধুরা, রিপাস গার্ডেনে আপনাদের স্বাগত। আজকে ফিলোডেন্ড্রন মিলানো নোট কাটিং থেকে চারা তৈরি করা দেখাবো। সদ্য কেটেছি, এখনও কষ ঝরছে। হাত দিয়ে কষটা মুছে নিলাম, আপনারা একটা টিস্যু দিয়ে মুছে নেবেন। আর একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে কিন্তু দেখাবো। ঘরোয়া যেসব জিনিস আপনারা ফেলে দেন সেই সব জিনিস দিয়েই কিন্তু আজকে গাছের চারা তৈরি করাটা দেখাবো। এটা নিয়েছি নেল পলিশ, আপনাদের ঘরে সবসময় থাকে। নেল পলিশ দিয়ে মুখগুলো সিল করে নিলাম এবং প্রত্যেকটা যে নোট কেটেছি না, সেই প্রত্যেকটা নোটের মাথায় এবং পেছনটা আমি এই নেল পলিশ দিয়ে সিল করে দেব। সিল করে দিলে কি হবে, যখনই আমি গাছে জল দেব বা বৃষ্টির জল লাগবে তখন যাতে পচে না যায়, কারণ ওই জায়গাটার থেকেই জল ঢুকে ঢুকে পচে গিয়ে পুরো গাছটা আপনার নষ্ট করে দিতে পারে। আপনাদের আগেও আমি বলেছি যে আমি ফেলে দেওয়া জিনিস ব্যবহার করতে বেশি ভালোবাসি, কারণ বাগানি তো, বাগানিদের যতই আপনি কিনে দিন না কেন টব, আমি 10টা কিনে ভাবি আর কিনবো না, তারপরে দেখি 10টা চোখের নিমেষে শেষ হয়ে যাচ্ছে, আরও 10টা কিনে নিয়েছি সেটাও শেষ হয়ে যায়। তাই সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে গাছ তৈরি করা যায়, গাছের টব তৈরি করা যায় বা গাছের চারা তৈরির সময় ব্যবহার করা যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর আজকে নেল পলিশ দিয়ে আমি সিল করলাম। আমার আগের ভিডিওতে দেখবেন আমি মোমবাতি দিয়ে এই সব কটা মুখ সিল করেছি। আপনাদের যেটা সুবিধা এবং যেটা হাতের কাছে আছে সেটা দিয়েই কিন্তু আপনারা এই মুখগুলোকে সিল করতে পারেন। সিল কিন্তু অবশ্যই করবেন। আমি একটা বিরিয়ানির ডিব্বা নিয়েছি এবং তাতে যথেষ্ট পরিমাণে অজস্র ফুটো করেছি, যাতে কোনোভাবেই জল জমে না থাকে। কাটিং থেকে চারা করার সময় বা যে কোনো চারা করার সময়, বীজ থেকে চারা করার সময় যদি জল বসে যায় তাহলে সে জিনিসটা পচে নষ্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। নারকেলের ছোবর থেকে আঁশগুলো তুলে নিয়ে প্রথমে এক লেয়ার দিয়ে নিলাম, এর উপর আমি সিন্ডার দিয়ে দিচ্ছি যাতে মাটি ঢুকে গিয়ে ড্রেনেজের মুখগুলো কোনোভাবেই বন্ধ না করে দেয়। এরপর নেব বিল্ডিং তৈরি করার লাল যে মোটা বালিটা হয় সেই বালিটা। এই বালির সঙ্গে অল্প একটু ভার্মি মিশিয়ে নেব। আপনার ভার্মি কম্পোস্ট যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে গোবর সার নিতে পারেন, এবং খুব অল্প পরিমাণে নেবেন কিন্তু, যাতে সাদা সাদা বালিটাই থাকে। আর রেশিও বলবো 5:1, মানে 5 ভাগ বালি হলে 1 ভাগ আপনি ভার্মি বা গোবর সার ব্যবহার করবেন। এই যে এক লেয়ার এই মিশ্রণটিকে আমি বসিয়ে দিলাম টবের মধ্যে বা প্লাস্টিকের কন্টেনারটার মধ্যে এক লেয়ার দিয়ে দিলাম। এরপর যে দিকটাতে রুট রয়েছে সেদিকটা নিচের দিকে রেখে প্রত্যেকটা কাটিং আমি শুয়ে শুয়ে রাখবো, বিছিয়ে রাখবো। বিছিয়ে রেখে উপর দিয়ে আবার এক লেয়ার বালি আর ভার্মির মিশ্রণ ঢেলে দেব। আমি বালিটাই বেশি কাটিং বা চারা তৈরি করার সময় ব্যবহার করি, কারণ কাটিং বা চারাগুলো যখন রুট ডেভেলপ হয় না, বালিতে খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি রুটগুলোর বৃদ্ধি পায়। অন্য কোনো জিনিসে আমি কিন্তু এত তাড়াতাড়ি সফলতা পাইনি। তাই আপনাদেরকেও বলবো, আপনারা বালিতে যে কোনো কাটিং বা চারা তৈরি করবেন যখন ব্যবহার করবেন। আর পচে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। অনেকে কোকোপিটে করেন, কিন্তু কোকোপিটে দেখেছি জল একটু বেশি কম হলেই না পচে যায়। এরকম ট্যাপ করে নেবেন যাতে ভেতরের যে এয়ারটা সেটা বেরিয়ে আসে আর গাছগুলো যাতে ভালোভাবে সেট হয়। একটা নোট কাটিং নিয়েছি, উপরের মাথাটা, সেই মাথার কাটিংটা আমি জলে প্রপোগেশন করব, যে দেখব যে কোনটাতে আগে হয়। আমার আগেও করে দেখেছি, এবার আপনাদেরকে সাথে করে নিয়ে দেখছি যে কোনটাতে আগে হয়, আপনারাও যাতে দেখতে পারেন এবং আমিও যাতে আরেকবার দেখাতে পারি যে আমি ঠিক, যে বালির থেকেও ভালো মাধ্যম আর কিছু নেই। জলেও এত তাড়াতাড়ি রুট আসে না যত তাড়াতাড়ি বালিতে চারা করতে আসে। 1 মাস এই ছাওয়াতে রেখে দেব, উজ্জ্বল আলো পাবে এমন জায়গায়। 1 মাস পর আপনাদের আপডেট দেব আশা করি। যেহেতু এটা জানুয়ারি মাস, একটু টাইম লাগবে, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, গরম পড়তে পড়তেই নতুন চারা আপনাদেরকে দেখাতে পারবো। আপনারাও এরকম চারা তৈরি করে আপনাদের বাগান ভরিয়ে তুলুন। আজকে আসি তাহলে বন্ধুরা, টাটা।